হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-এর ফিজিক্যাল সায়েন্সের 76 পেজের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করে দেবো। চলো দেখে নাও। প্রথমে বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। বলছে নিচের কোন জ্বালানিটি সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায়? দেখো 4টি অপশন দিয়েছে, তার মধ্যে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায়। বয়েলের সূত্র অনুসারে পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কী হবে? এটা আগের পেজেই আলোচনা হয়েছে। সমপরাবৃত্ত, অর্থাৎ লেখচিত্রটা দেখো এই প্রকৃতির হয়ে থাকে। 3 কোশ্চেন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16 এসটিপিতে গ্যাসটির 22.4 লিটারের ভর কত? দেখো বাষ্প ঘনত্ব যেহেতু 16, তাহলে আণবিক গুরুত্ব কত হবে? 2 দিয়ে গুণ করবো, মানে 32 আসবে। তাহলে এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর হবে 32 গ্রাম, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়াতে মাধ্যমের কণাগুলি স্থানান্তরিত হয়? উত্তর হবে পরিচলন। এরপর দেখো 1.5, আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়? উত্তর হবে আলোর বিক্ষেপণের জন্য, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। সবুজ কাঁচের মধ্যে দিয়ে লাল ফুলকে দেখলে তা কোন বর্ণের দেখাবে? অবশ্যই সেটা কালো হয়ে যাবে। কোন পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা দ্বিগুণ করা হলে নির্দিষ্ট সময়ে উৎপন্ন তাপ কী হবে? দেখো আমরা জানি এইচ ভ্যারিজাস আই স্কোয়ার, তাহলে এটা যদি দ্বিগুণ করা হয় তাহলে এইচের মানটা 4 গুণ হবে, অর্থাৎ সেক্ষেত্রে সেই উত্তরটা সঠিক হবে। এরপর দেখো বিভব প্রভেদের পরিমাপের যন্ত্র, বিভব প্রভেদ পরিমাপ করা হয় ভোল্টমিটার যন্ত্রে। এরপর দেখো নিচের কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক? বেকারাইল হবে, অর্থাৎ সেই উত্তরটা সঠিক হবে। এরপর 10 কোশ্চেন দেখো নিচের কোনটি সন্ধিগত মৌল? উত্তর হবে কোনটা? লোহাটাকে আমরা সন্ধিগত মৌল বলি, অর্থাৎ এফি হবে। এরপর 11 কোশ্চেন, নিচের কোনটি তড়িৎযোজী? অবশ্যই পটাশিয়াম মনোক্সাইড, অর্থাৎ ডি এর উত্তর সঠিক হবে। গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে লোহার উপর প্রলেপ দেওয়া হয় জিঙ্কের, অর্থাৎ এটা। NH3 গ্যাসকে শুষ্ক করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? উত্তর হবে ক্যালসিয়াম অক্সাইড, অর্থাৎ সের উত্তরটা। এরপর দেখে নেব বক্সাইট কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিক। মিথেন যৌগে HCH বন্ধন কোণের মান কত? উত্তর হবে 109 ডিগ্রি, অর্থাৎ ডি এর উত্তর সঠিক হবে। এরপর দেখব গ্রুপ বিটা আমরা দেখে নেব বায়ুমণ্ডলে কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণগুলো দেখা যায়? উত্তর হবে থার্মোস্ফিয়ার। তাহলে এই জায়গাটা আমি লিখে দিচ্ছি, একটু তোমরা নোট করে নিও, এটা আগের পেজের কোশ্চেনটা আছে। ওজোন মণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? উত্তর হবে ডবসন এককে। তাহলে ড ব দন্তেশ্ব দন্তন্য। সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান একক সহকারে লেখো। উত্তর হবে 8.314 × 10⁷ আর্গ পার মোল পার কেলভিন। এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত? উত্তর হবে দেখো 101325। কী বললাম? 10, 13, 25 পাস্কাল হবে। একটি নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপটাকে দ্বিগুণ করলে আয়তন কত হবে? চলো দেখে নেব। দেখতেই পাচ্ছ প্রথমে ছিল P1 V1 সমান P2 V2। এখন কি হচ্ছে? P1 এর মানটা P বসিয়েছি, V1 এর মানটা V বসিয়েছি। P2টা কী হচ্ছে? চাপটা দ্বিগুণ করেছি, তাই 2P করেছি, আর V2 মান চাইছে, তাহলে V2 সমান কত হবে? দেখো PP কেটে গিয়ে V2 সমান V/2 আসবে, অর্থাৎ আয়তনের অর্ধেক হবে। তাহলে উত্তর হবে পূর্বের আয়তনের অর্ধেক। এরপর দেখো গামা আর গামা এ যথাক্রমে তরলের প্রকৃত এবং তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক হয়, তবে এদের মধ্যে কোনটির মান বেশি? আমরা যেন দেখো গামা আর সমান গামা এ প্লাস গামা জি, অবশ্যই গামা আর এর মানটা কী হবে? গামা আর এর মানটা অবশ্যই গামা এর তুলনায় বেশি হবে। এরপর দেখো কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লিখতে চলেছে, এটা খুব সহজ। দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র যদি বিটা হয় β/2 হবে, আর আয়তন যদি গামা হয় γ/3 হবে, অর্থাৎ আলফা সমান β/2 সমান γ/3 হবে। একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য যদি 20 সেমি হয়, বক্রতা ব্যাসার্ধ যদি 20 সেমি হয়, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত? দেখো আমরা জানি F সমান R/2, অর্থাৎ 20/2 করে দেবো, সমান 10 সেমি উত্তর আসবে। এরপর মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে চশমায় কী ধরনের লেন্স ব্যবহার করা? এটা আগের দিনেও আলোচনা করেছিলাম। মায়োপিয়া, তাহলে এক্ষেত্রে উচ্চারণে সহজ, তাই অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করব। এই জায়গাটা লিখে দিলাম, অবতল লেন্স যুক্ত চশমা। তড়িৎচালক বলের মাত্রীয় সংকেত কী?
দেখো তড়িৎচালক বলের মাত্রের সংকেত হচ্ছে ml² (10⁻³ (10⁻1)। এটা অবশ্যই থার্ড ব্র্যাকেটে লিখবে। এরপর কোশ্চেন দিয়েছে অথবা দিয়েছে একটা CFL এর পুরো কথাটি চেয়েছে। দেখো CFL মানে হচ্ছে কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প, বানানটা একটু চোখ বুলিয়ে নাও, কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প। এরপর দিয়েছে ফিউজ তারকে মূল বর্তনীতে কীভাবে সংযুক্ত করা হয়, অবশ্যই শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, এখানটা একটু খেয়াল রাখবে, শ্রেণী সমবায়। এরপর দেখো জাপানের হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটিতে কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটেছিল, সেটা অবশ্যই নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটেছিল, নিউক্লিয় বিভাজন। এরপর সত্য মিথ্যা চেয়েছে ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলির তীব্র ক্ষারকীয় প্রকৃতির, এটা সত্য দেওয়া আছে, তেমন এটা সত্য হবে। পর্যায় সারণীর কোন শ্রেণীতে 3 প্রকারের ভৌত অবস্থার মৌল পাওয়া যায়, অবশ্যই 17 নম্বর শ্রেণীতে 3 প্রকারের মৌল পাওয়া যায়। এরপর দেখো হাইড্রোলিক যৌগটি সমযোজী না তড়িৎযোজী, অবশ্যই সেটা তড়িৎযোজী যৌগ। এরপর একটা ম্যাচিং দিয়েছে, দেখো নেসলার বিকারক উত্তর হবে কোনটা, K2HgI4। অয়েল অফ ভিট্রিয়ল H2SO4কে বলা হয়, তাহলে সি এরটা হবে। লোহার একটি খনিজ উত্তর হবে ফেরাস সালফাইড FeS2। এরপর দেখো নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত যৌগ ফেরাস সালফেট, অর্থাৎ এরটা হবে। এরপরে কোশ্চেন 1 ফ্যারাডে সমান কত কুলম, উত্তর হবে 9650 কুলম। একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের উদাহরণ দিতে বলেছে, উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড যার সংকেত CH3COOH। এরপর দেখো দাঁতের চিকিৎসায় কোন ধাতু সংকর ব্যবহার করা, উত্তর হবে রূপ ও পারদের ধাতু সংকর, যেটা Ag আর Hg থাকে। একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ দিতে বলেছে, উত্তর হবে অ্যাসিটিলিন C2H2। এরপর দেখো এর আইপ্যাক নামটা লিখতে বলেছে, আইপ্যাক নামটা হচ্ছে দেখো কার্বন 4টে আছে তাই বিউ2 হবে অথবা 2-বিউটানোন হবে। রেকটিফাইড স্পিরিট কি, চলো দেখে নেব। উত্তর লিখবে 95.6% ইথানল ও 4.4% জলের মিশ্রণকেই রেকটিফাইড স্পিরিট বলা হয়। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।